চুড়ি বানাতে গেলে কিছু না কিছু ভুল করা এটা তো আমার জন্য ম্যান্ডেটরি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? চুড়িটা আমি বানাচ্ছিলাম আমার বার্থডে ঠিক আগের দিন রাতে। আর আমি চুড়ি বানাতে বসবো, কোনো ভুল হবে না এটা তো হতেই পারে না। আমি আমার বার্থডে আউটফিটের সাথে ম্যাচ রেখে চুড়ি সেটটা বানাচ্ছিলাম, কিন্তু ভুলটা চোখে পড়লো চুড়িতে সুতো মোড়ানোর ঠিক পরেই। কেন ভাই, আগে চোখে পড়লে কি এমন ক্ষতি হতো? টেবিলের উপর যে লাল সবুজ রঙের একটা চুড়ি দেখতে পাচ্ছ, ভুলটা ওইটাতেই হয়েছে। বেসিক্যালি আমি 2 কালারের কম্বাইনে চুড়িটা বানাচ্ছিলাম। পরে ভালো করে চেক করে দেখলাম সবুজ কালারটা তো আমার কাপড়ে এক্সিস্টই করে না। তোমরা যারা হ্যান্ডমেড চুড়ি বানাও তারা সবাই জানো যে চুড়িতে সুতো মোড়াতে ঠিক কতটা সময় লাগে আর কতটা কষ্ট হয়। এখন আর কি করার, কিছু তো করার নেই আমার। কালকে তো আমার চুড়ি পরতেই হবে, যেই কথা সেই কাজ। আবার চুড়িতে সুতো মোড়াতে বসে গেলাম। এই চুড়ি সেটটা বানাতে গিয়ে আমার কত যে সময় নষ্ট হলো কি আর বলার। আমরা যারা হ্যান্ডমেড চুড়ি মেক করি তারাই জানে এসব চুড়ি বানাতে গেলে ঠিক কতটা ধৈর্য আর সময়ের প্রয়োজন হয়। যখন দেখলাম ভুল রঙের সুতো মুড়িয়ে ফেলেছি, চুড়ি বানানোর প্রতি বিরক্তি চলে আসলো। শেষে গিয়ে অনেকটা টাইম যাওয়ার পর নিজেকে রিল্যাক্স করলাম। আমার যতটুকু মনে পড়ে এই চুড়ি বানাতে গিয়ে আমার রাতে ঠিক 2টা বেজেছিল। এডিট করতে গিয়ে মেজাজটা আরো বেশি খারাপ হয়ে গেল। মোবাইলটা ট্রাইপডে সেট করে আমি যখন ভিডিওটা করছিলাম, দেখলাম ক্যামেরা অ্যাঙ্গেলের বাইরে গিয়ে আমি চুড়ি বানাচ্ছিলাম এতক্ষণ। 2-3টা চুড়ির ছোট ছোট ক্লিপ ছাড়া কিছুই ওঠেনি ভালো করে ভিডিওতে। এতগুলো ব্যাড বাস খাওয়ার পর অ্যাটলিস্ট চুড়ির সেটটা সুন্দর হলো, এটা দেখেই মন খুশি হয়ে গেল। আমাদের যদি চুড়ি বানাতে গিয়ে এমন কিছু স্টোরি থেকে থাকে অবশ্যই জানাবে। বাই বাই এভরিওয়ান, আল্লাহ হাফেজ।